হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমার অনেক ছোট ছোট বোনেরা বলেছিল একটা সিম্পল লুক শেয়ার করতে, যেটা শাড়ি, চুড়িদার, কুর্তির সাথে খুব ইজিলি করা যাবে। তো সেরকমই একটা লুক নিয়ে হাজির হয়েছি। আজকে ফেস ওয়াশে প্লামের এই টি ট্রি ফেস ওয়াশটা বা মিস্টিনের এই ফেস ওয়াশ, যেটা আমার কারেন্ট ফেভারিট, এই দুটো ইউজ করছি। যে কোনো দুটো ইউজ করতে পারো, যে কোনো একটা। এরপর আমি অ্যাজ ইউজুয়াল ডাবর গুলাবরি রোজ ওয়াটারটা অ্যাজ আ টোনার ইউজ করছি। স্কিন কেয়ার করা কিন্তু একটা ফ্ললেস মেকআপের জন্য খুব দরকার। তো ভালো করে ক্লিনজিংয়ের পর টোনিং এবং তারপর অবশ্যই কিন্তু সিরাম ইউজ করতে হয়। কারেন্টলি আমি ইউজ করছি, আমি আগেও দেখিয়েছি, লরিয়েল প্যারিসের হাইলুরনিক অ্যাসিড সিরামটা, যেটা কিন্তু শেষের দিকে প্রায় আমি ইউজ করতে করতে বুঝতে পারছিলাম যে এটাতে মানে অ্যাপ্লিকেটারটাতে উঠছিলই না। যাই হোক, এটা খুব তাড়াতাড়ি আমাকে রিপারচেস করতে হবে। তোমরা দেখবে সিরাম ইউজ করার পর ময়শ্চারাইজার ইউজ করলে কিন্তু স্কিনের টেক্সচারটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি ভালো হয়ে যায়। সেজন্য সিরাম কিন্তু ইউজ করা ম্যান্ডেটারি। এবং এরপর আমি ইউজ করছি প্লামেরি এখানে হাইলুরনিক অ্যাসিড ময়শ্চারাইজারটা। এটা একদমই জেল বেসড। আমার যেহেতু কম্বিনেশন স্কিন, সেজন্য খুব ভালো যায়। আজকে একটু ফাউন্ডেশন দিয়ে আমার মেকআপ করার ইচ্ছা জেগেছে, অনেক দিন ফাউন্ডেশন ইউজ করি না। তো মেবেলিনের আমার শেড 180। আমি খুব কম ফাউন্ডেশন ইউজ করি, জাস্ট একদম হাতের মানে ফিঙ্গার টিপস দিয়ে ফোটা 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 দেখতেই পাচ্ছ যতটুকু দিচ্ছি। যেহেতু আমাদের সবারই স্কিনে কিছু প্রবলেমেটিক এরিয়া থাকে, তোমার ডার্ক সার্কেলস আন্ডার আইতে বা কোনো জায়গায় যদি তোমাদের পিগমেন্টেশন থাকে, আমার সেরকম কিছু হাইড করার মতো নেই। আমি এই স্কিনেই খুব বেশি সাবলীল, আমি বিনা মেকআপেও বাইরে বেরোতে পারি। তো যাই হোক, তবুও আজকে একটু খুব স্মুথ টেক্সচার পাওয়ার জন্য, মেকআপ মানেই তো কোনো কিছুকে হাইড করা নয়, একটা প্রেজেন্টেবল লুক অ্যাচিভ করা, যাতে নিজেকে আরও বেশি কনফিডেন্ট লাগে। তো সেজন্যই খুবই অল্প পরিমাণ আমি নিচ্ছি এবং আমার হাতে যতটুকু আমি নিয়েছিলাম সেটা আমি ইউটিলাইজ করার জন্য কিন্তু এই ফোঁটা ফোঁটা করে পুরো ফেসে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করব। তোমরা চাইলে কোনো ব্রাশও ইউজ করতে পারো, আমি কিন্তু ব্লেন্ডারে খুব বেশি সাবলীল। তো আগেই ব্লেন্ডারটাকে আমি একটা আমার টোনার দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। ওয়েট বিউটি ব্লেন্ডারে খুব ভালো রকম ব্লেন্ড করা সহজ হয়। তো এটা একটা টিপস, সবসময় কিন্তু ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করবে এবং সব সময় কিন্তু ড্যাব 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 করে কিন্তু ব্লেন্ড করবে। আমি নিজে মেকআপ আর্টিস্ট নই, একদমই অভিজ্ঞ নই, কিন্তু ইউটিউবে সমস্ত বড় বড় মেকআপ আর্টিস্টদের দেখে আমি এটা শিখেছি যে ড্যাব ড্যাব করে কিন্তু সময় হাতে নিয়ে যদি ব্লেন্ড করা যায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু খুব ভালো একটা ফ্ললেস বেস পাওয়া যায়, যেটা দেখতে খুব ভালো লাগে এবং তার সাথে সাথে অনেক লং স্টে হয়। আজকে কিন্তু আমি কোনো রকম লুজ পাউডার ইউজ করিনি, কারণ আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তো সোয়েটিং হওয়ার খুব একটা চান্সেস নেই। সেজন্য আমি কিন্তু ফাউন্ডেশনের পরই কিন্তু সেটিং স্প্রে দিয়ে দিলাম, যাতে আমার বেসটা সেট হয়ে যায়। এরপর আমি আই মেকআপে চলে আসছি। যে কোনো সিম্পল লুকের জন্য সবসময় আমি ভীষণ মিনিমাম একটা আই মেকআপ করার চেষ্টা করি, যার জন্য সবসময় একটা নিউড ব্রাউন বা নিউড পিঙ্ক হয় আমার চয়েস। তো আজকে অনেক দিন পর আমি একটু পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি, একদম সিম্পল, দেখতেই পাচ্ছ। তোমরা এটা হাতের আঙুল দিয়েও কিন্তু করতে পারো। তো হাতের আঙুল দিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে লাগাতে পারো। একটা পিঙ্ক লাগানোর পর একটু গ্লসি একটা পিঙ্ক শেড নিয়েছি, যেটা একটু হালকা গ্লসি এফেক্ট দেবে, সেটাও কিন্তু একইভাবে আইলিডে আমি লাগিয়ে নিয়েছি। কোনো ট্রানজিশন, কোনো ব্লেন্ডের কোনো ব্যাপার নেই। এরপর আমি এখানে একটা লিকুইড লাইনার নিয়ে নিয়েছি। আমি এখানে এটা মেবেলিনের একটা লিকুইড লাইনার নিয়েছি, তো এটা আমি অ্যাপ্লাই করে নেব। এরপর মার্স কসমেটিক্সের এই মাস্কারাটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। এটা 2 থেকে 3 নম্বর শেড দিলেই আমাদের মানে আইল্যাশেসের ভলিউমটা এত ভালো হয়ে যায়, মানে নিজেই তোমরা ইমপ্রেস হয়ে যাবে। আর আমার যেহেতু বেসিক্যালি পার্সোনালি খুব একটা ফেক আইল্যাশেস ইউজ করতে ভালো লাগে না, এর কিন্তু দুটো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ডিভাইডার রয়েছে। একটা কিন্তু খুব ভালো ভলিউম দেয় আর একটা লেন্থের জন্য। তো তোমরা লেন্থটা বাড়িয়ে তারপর কিন্তু ভলিউমের জন্য ইউজ করতে পারো। এটা দুভাবে ইউজ করা যায়। আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই মাস্কারাটা। বেসিক্যালি আমি মাস্কারা ছাড়া কিন্তু আই মেকআপ কমপ্লিট করতেই পারি না। তোমরা কিন্তু একটা ড্রামাটিক যদি আইস চাও, তাহলে কিন্তু অবশ্যই মার্স কসমেটিক্সের এইটা ইউজ করতে পারো, ভীষণ অ্যাফোর্ডেবলও এটা। সবসময় চোখে কাজল লাগাতে আমার ভালো লাগে না, সুতরাং একটু ইউনিক কিছু করার জন্য আজকে আমি জাস্ট একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে চোখের তলায় একটা ব্রাশ নিয়ে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে একটু লুকটা অন্যরকম আসে। এবং কাজল দিলে অনেক সময় একটু বোল্ড লুক হয়ে যায়, যেহেতু একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি হালকার মধ্যে, সেজন্য আজকে আমি আর কাজল অ্যাপ্লাই করছি না। এরপর আমার ওয়ান অফ মাই ফেভারিট মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, সেটা আমি একটা ব্লাশ ইউজ করছি। ব্লাশ ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা ভীষণ ফ্রেশ লুক আসে এবং চিক্স থেকে আমাদের যে
আইব্রোর ওপর দিকে আমি অনেক মেকআপ আর্টিস্টকেই দেখেছি তারা কিন্তু সি শেপ করে ব্লাশ অ্যাপ্লাই করে। তো আমিও চেষ্টা করছি সি শেপিং প্রসেসে অ্যাপ্লাই করা, দেখতেই পাচ্ছ। তো যদি একটু বেশি পড়ে যায়, ব্লেন্ডিংয়ের তো ব্যাপার রয়েছেই, কোনো অসুবিধা নেই, ব্লেন্ড করে দেবে এবং সেটাকে সেট করার জন্য সেটিং স্প্রে দিয়ে দিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু এটা খুব ভালো করে ব্লেন্ড করে যায়। সুতরাং যারা খুব ভালো মেকআপ করতে পারো না বা যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য এটা কিন্তু একদমই কোনো প্রবলেমের ব্যাপার নয়। আমার কিন্তু মোটামুটি বেস মেকআপ হয়ে গেছে, ভালো করে সেটিং স্প্রে দিয়ে আমি এটাকে সেট করে নিলাম এবং এরপর আমি একটা আজকে নতুন এক্সপেরিমেন্ট করছি, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেটারটা আগে আমি ফাউন্ডেশনের সাথে মিশিয়ে লাগাই। আজকে কিন্তু পুরো মেকআপ হয়ে যাওয়ার পর আমি আমার চিক্সের ওপর, নোজ টিপসের ওপর, আমার থুতনির তলায় হালকা করে অল্প দিয়ে দিয়ে সেটাকে ব্লেন্ড করছি এবং এটার কিন্তু যে রেজাল্টটা আমি পেয়েছি সেটা কিন্তু ভীষণই ইমপ্রেসিভ। এটা একদমই বলতে পারো এক্সপেরিমেন্ট, বাট এত সুন্দর একটা গ্লসি এফেক্ট দিচ্ছে স্কিনে। হ্যাঁ, এটা খুব ভালো করেই ব্লেন্ড করে নিতে হবে এবং যদি মনে হয় খুব বেশি গ্লসি লাগছে সেক্ষেত্রে তোমরা সেটিং স্প্রে দিতে পারো, পুরো ব্যাপারটা কিন্তু নিউট্রাল হয়ে যাবে। কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে রেজাল্টটা এত ভালো এসছে, ভীষণ একটা গ্লসি স্কিন আমি পেয়েছি। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। এবার চলে আসে হচ্ছে লিপস্টিকের ব্যাপার, যেটা ছাড়া কিন্তু ইনকমপ্লিট পুরো। তো ফার্স্টেই আমি আজকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই লিপস্টিকের শেডটা আমি অনেক দিন পর ইউজ করছি। মাইগ্ল্যামের লিপস্টিকের কথা তো আর নতুন করে কিছু বলার নেই, মাইগ্ল্যামের ম্যাজেন্টা মাইনটা আমি ইউজ করছি এবং আজকে কিন্তু আমি ম্যাট লিপস্টিক রোজ দিন পরি। তো আজকে ম্যাট লিপস্টিকের ওপর আমি আজকে ইনসাইড কসমেটিক্সের একটা লিপ গ্লস ইউজ করব, যেটা কিন্তু তোমরা সার্চ করে দেখতে পারো। একটা ইনস্ট্যান্টলি খুব সুন্দর গ্লসি লিপস দেয়, যেটা কিন্তু একটা টাইমে ভীষণ ট্রেন্ডিং ছিল অ্যাক্ট্রেসদের মধ্যে, আবার আস্তে আস্তে হয়তো ফিরে আসছে। আমার কিন্তু এক দিন গ্লসি লিপস করার খুব ইচ্ছা জাগে, তো আজকে সেরমই একটা দিন, তো আমি আজকে গ্লসি লিপস করব। তো প্রসেসটা হয়তো আমি দেখাইনি, কিন্তু ভিডিও শেষে তোমরা দেখতে পারবে যে লুকটা আমার কতটা ইমপ্রেসিভ লাগছে। কিন্তু অ্যাক্সেসরিজ ছাড়া একটা লুক ইনকমপ্লিট। তাই এই সাদা ফেব্রিকের শাড়িটার ওপর আমি জুয়েলারি পরে নিচ্ছি। এই জুয়েলারিটা আমি নববর্ষের সময় কিনেছিলাম। আই থিঙ্ক এগুলো খুব ভালো লাগে এই ধরনের শাড়ির সাথে। আর এই লিপ গ্লসটার কথাই তোমাদের আমি বলছিলাম, দেখতেই পাচ্ছ ঠোঁটটা কত সুন্দর লাগছে। বেসিক্যালি এই লিপস্টিকের কালারটা ভীষণ ভীষণ সুন্দর, কিন্তু আমি আজকাল এত ব্রাউন লিপস্টিক পরি যে এই লিপস্টিকটার পরাই হয় না। এরপর আমি জুয়েলারির সাথে সাথে ইয়াররিংসটাও পরে নিচ্ছি। এই ইয়াররিংসটার জন্য তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আমি জামা ষষ্ঠীর সময় পরেছিলাম। একটা টিপ ছাড়া ট্র্যাডিশনাল লুক একদম ইনকমপ্লিট, একটা টিপ পরে নিলাম। তো চলো ফাইনাল লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। সিম্পল ইয়েট ভেরি গর্জিয়াস। যে কোনো গেট টুগেদারে আমি তো বলবো বিয়ে বাড়িতেও এই ধরনের একটা লুক তোমরা মেকআপ করতেই পারো। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর স্টেপ বাই স্টেপ এক দুবার করলেই তোমরা কিন্তু খুব ইজিলি এই ধরনের মেকআপ লুক অ্যাচিভ করতে পারবে, যেটা কিন্তু শাড়ি, সালোয়ার, স্যুট, কুর্তি সব কিছুর সাথে খুব ভালো যাবে। আর আজকের এই মেকআপটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার অ্যাকিস টিউবারকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের পছন্দের যে কোনো মেকআপ লুক তোমরা দেখতে চাইলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও।